থেকো। তুমি ওই পপকর্নের বাটির কাছে যেন যেও না, তাহলে ওই মুটুটা তোমাকে খেয়ে ফেলবে। নাও, তুমি আর আমি দুইজনে মিলে পড়ে থাকা পপকর্নগুলো কুড়িয়ে কুড়িয়ে খাই। পপকর্ন খেতে খেতে মুভি দেখার মজাই আলাদা। আহা, অনেক মজা লাগছে মামু, সত্যি পপকর্ন খেতে খেতে মুভি দেখার মজাই অন্যরকম। ওরে বাবা, এই শব্দটা আসছে কোথা থেকে? মনে হয় তো নিচ থেকে আসছে, কান পেতে শুনতে হবে কোথা থেকে শব্দ আসছে। ঠিক আছে মামু, তাহলে আমিও শুনতেছি নিচ থেকে শব্দ যখন আসতেছে। এই তো শব্দ পেয়ে গিয়েছি মামু, আমি বিষয়টা বুঝতে পেরেছি। চলো আমরা দুজনে মিলে যাই, মনে হয় টম কোনো দুর্ঘটনা ঘটাইতেছে। তাড়াতাড়ি এক্ষুনি চলে যাইতে হবে। চলো মামু, এখানে দেরি না করে তাড়াতাড়ি দৌড় দেই। ভাগ্নে, তোমার আবার কি হলো? আরে ভাগ্নে, তোমার যে আমি না করলাম, তুমি যেন পপকর্নের বাটির ভিতরে লাফ দিও না। তুমি তো পপকর্নের বাটির ভিতরে লাফ দিছো, এবার তো তোমাকে ওই মুটুটা খেয়ে ফেলবে। ওরে আমার ভাগ্নে, আমি তো আমার ভাগ্নেকে ভীষণ ভালোবাসি। আমার বোনের কাছে আমি কি বলবো? যাই, আমিও পপকর্নের বাটির ভিতরে লাফ দেই। বেশি ভাবাভাবির কিচ্ছু নাই, লাফ দিয়ে মামা ভাগ্নে একসাথে থাকি। ভাগ্নে, তুমি সাউন্ড করো না, না হলে টম এসে তোমাকে ধরে ফেলবে, আর মুটুটা ধরতে পারলে ছাড়বে না। ওই পোকাটাকে ধরতে হবে জেরি, যে করে হোক ওই পোকাটাকে ধরতে হবে। ওই পোকাটাকে না ধরলে আমাদের চাকরি থাকবে না। এই তো পোকাটা কানের কাছে ভ্যান 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 করতেছে। এরে পালাইতাছিস কোথায়? তোকে তো আজকে ধরবই। আজকে জেরি আর টম দুইজনে এক হয়ে গিয়েছে, এই পোকা ধরার মিশনে নেমেছে। ওরে বাবা, উষ্টা খেয়ে তো পড়ে গেলাম। ও মা, মাথাটায় ভীষণ জোরে ব্যথা লেগেছে। স্মৃতিশক্তি হারিয়ে না যাক। ওরে মাসিটা আমার চোখের সামনে এসেছে, কি করতে চাচ্ছে? আরে মাসি, তুমি আমার নাকের উপরে কি করতেছো? এই তো মাছিটাকে বাড়ি দিয়েছি। আরে মাছিটা তো উড়ে গিয়েছে। টম, তুমি কোনো চিন্তা করো না, আমি মাছিটাকে এবার জোরে একটা বাড়ি দিব। এই তো তোমার নাকের উপরে বসেছে। টম, কোনো শব্দ করবে না, এবার জোরে বাড়ি দিব। ও না, ভুল করে আবার টমের মুখের উপরে বাড়ি দিয়েছি। মাছিটা আমাদের সাথে ত্রিং বিরিং খেলতেছে, মাছিটাকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। আহা, আমি হইলাম মাছি, আমারে ধরা এত সহজ না, আমারে ধরা এত সহজ না। আহা, আমারে ধরতে হইলে অনেকবার জন্ম নিতে হইব। কি? তোরে ধরতে হইলে অনেকবার জন্ম নিতে হইব? দাঁড়া, এক্ষুনি তোরে খপ করে ধরে নিব। আরে মিস্টেক হয়ে গেছে, ধরতে পারি নাই। জেরি যে কি করতেছে? আরে জেরি, তুমি এটা কি করছো? আমার মাথার ভিতরে এটা ভইরা দিছো। আরে এবার তো এই বয়াম বের করতে না পারলে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাব। ওরে বাবা রে বাবা, এই ছোট মাছের এত শক্তি হলো কিভাবে? আমার মতো এত বড় একটা বিড়ালকে নিয়ে এইরকম করতেছে। এই তো তোর পাখা ছিঁড়ে ফেলেছি, এবার তুই আর দৌড়াতে পারবি না। হা হা হা, জিতে গেছি আমরা। ভীষণ বোরিং লাগছে, এভাবে সিনেমা দেখতে একদম ভালো লাগছে না। কোনো চিন্তা করো না, তোমার বোরিংনেস আমি পার করছি। জোরে তোমার মাথায় একটা বাড়ি দিয়ে তোমার বোরিং বোরিং সব জানালা দিয়ে তাড়িয়ে দিব। এবার ঠিক হয়েছে, আবার বাড়ি দিব। নাও। ওরে বাবা, কি জোরে বাড়ি দিয়েছে, মাথাটা ভন ভন করে ঘুরছে। আমি এবার সত্যি সত্যি স্মৃতি হারিয়ে ফেলবো। ও টাটা, গুড বাই পৃথিবী। হ্যাঁ, টমটা মরে গেল নাকি? বিষয়টা দেখতে হবে। এই টম, তুমি মরে যেও না, আমাকে রিমোটটা দিয়ে তুমি টাটা গুড বাই করো। এবার এই রিমোট নিয়ে আমি আর আমার ভাগ্নে সিনেমা দেখবো। অনেক দিন ধরে সিনেমা দেখি না। সিনেমাতে একটা নায়িকা আছে, ওই নায়িকাটাকে আমার ভীষণ ভালো লাগে। তোমার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমার ভাগ্নের সাথে আমি সিনেমা দেখবো। আহা, সিনেমা দেখতে দেখতে চিপস খাচ্ছি। কত বড় ভাগ্যবান একটা ইঁদুর আমি। আমার কাছ থেকে রিমোট নিয়ে সিনেমা দেখা? দাঁড়া, এক্ষুনি তোর সিনেমা দেখা আমি বের করতেছি। তোকে আমি সিনেমা দেখতে দিব না। হ্যাঁ, টম কয় কি? আমাদের সিনেমা দেখতে দিবে না? দাঁড়াও, তোমার হাতে মাথায় বাড়ি দিব। তুমি কি ভেবেছো তোমাকে এভাবে ছেড়ে দিব? ধন্যবাদ ভাগ্নে, তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি টমকে সাহায্য করেছো। দাঁড়াও মামা, টমের হাতে একটা বোমা দিব। এই তো বোমা ফেটে গিয়েছে। টম কি মরে গেল? আরে না, মরেনি তো টম। তোমার এই বাড়ি শুধুমাত্র আমার, একাই আমার। এই বাড়িতে আমি সুন্দরীকে নিয়ে থাকবো। আমার সুন্দরী, ওই আমার সুন্দরী চলে এসেছে। আসো, আমরা দুজনে মিলে নাচ করি। নাচতে আমাদের ভীষণ ভালো লাগে। নাচ হচ্ছে একটা আর্ট, যে আর্টটা সবাই পারে না। এইভাবে দুইজনে মিলে হাত ধরে এরকম নাচানাচি করতে করতে জেরি আমাকে ঘুরে দিবে, তারপর আমি টাস করে পড়ে যাব। এবার আমি শেষ।